অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থের আজকে আমরা অদ্বৈত আচার্য নিয়ে আমাদের পাঠ করব। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। অদ্বৈতের কারণে চৈতন্য অবতার। শ্রীহট্ট জেলার লাউর গ্রামে অদ্বৈতের জন্ম। বাবার নাম কুবের পণ্ডিত, মার নাম নাভা দেবী। পিতৃদত্ত নাম কমলাক্ষ। লাউড়ে বাড়ি বলে সবাই নাড়া বুড়া বলে ডাকে, গৌরাঙ্গ ডাকে শুধু নাড়া। গৌরাঙ্গের জন্মকালে অদ্বৈতর বয়স প্রায় 52। কুবের আচার্য রাজা দিব্যসিংহের সভাপণ্ডিত। আগে আগে হিন্দু রাজাদের খাস পরিচারকদের মাথা ন্যাড়া থাকত। সেই থেকে সমস্ত প্রিয় পার্শ্বদের নাম হয়ে গিয়েছিল নাড়া। সেই অর্থেও অদ্বৈতকে নাড়া ডাকা অসম্ভব নয়। হাতে খড়ির পর কমলাক্ষ পাঠশালায় ভর্তি হলো। সেখানে সহপাঠী পেল স্বয়ং রাজপুত্রকে। রাজপুত্র হলে কি হবে, বেচারা কমলাক্ষের দৌরাত্মে একেবারে জবুথবু। তবু কমলাক্ষ এমন মধুর যে তাকে না ভালোবেসে তার উপায় নেই। রাজকুমার কমলাক্ষকে তাদের বাড়িতেও নিয়ে যায়। রাজা দিব্যসিংহ জিজ্ঞাসা করেন, এ কে? রাজকুমার বলে, আমার শ্বেত পাঠসঙ্গী। রাজা আরও পরিচয় পায়, তারই সভাপণ্ডিতের ছেলে। বালককে দেখে কীরকম মুগ্ধ হয়ে যায় রাজা। তাই ধরে ক্রমে ক্রমে শক্তি উপাসক দিব্যসিংহ বিষ্ণু উপাসক হয়ে ওঠে। সবাই বলে একমাত্র অদ্বৈতের প্রভাবে। কমলাক্ষের বয়স প্রায় 12। কুবের পণ্ডিত সপরিবারে শান্তিপুরে চলে আসে। শান্তিপুরে এসে ফুল্লবাটি গ্রামের শান্তনু আচার্যের কাছে কমলাক্ষ শাস্ত্র পড়তে শুরু করে। কিছুকালের মধ্যেই বেদবিদ মহাপণ্ডিত হয়ে ওঠে। শান্তনুর ভাষায় বেদ ও পঞ্চানন। তখন রাড়ের শ্যামাদাস পণ্ডিত দিগ্বিজয় বলে প্রখ্যাত। তার সঙ্গে কমলাক্ষের তর্কযুদ্ধ হয়। সেই যুদ্ধে হেরে যায় শ্যামাদাস। হেরে গিয়ে বিনত শ্যামাদাস বিদ্বিষ্ট না হয়ে উল্টে কমলাক্ষের শিষ্যত্ব নেয়। আর সেই থেকে কমলাক্ষের নাম হয়ে যায় অদ্বৈত। বাবা মা মারা গেলে অদ্বৈত গয়ায় যায় পিণ্ড দিতে। সেখানে তার মাধবেন্দ্র পুরীর সঙ্গে দেখা। এ বুঝি মহাকালের নির্দেশ। এই মহৎ সাক্ষাৎই ভারতবর্ষে ভক্তিধর্ম প্রচারের ভবিষ্যতের ভূমিকা। পরে নীলাচলে যাবার পথে শান্তিপুরে এলেন মাধবেন্দ্র। মাধবেন্দ্রের প্রেমাবেশ দেখে অদ্বৈতের আনন্দ আর ধরে না। বললে, আমাকে দীক্ষা দিন। মাধবেন্দ্র দীক্ষা দিলেন অদ্বৈতকে। গয়া থেকে কাশী গেল অদ্বৈত। সেখানে সন্ন্যাসী বিজয়পুরীর সঙ্গে দেখা। বিজয়পুরেও পরে চলে এলো শান্তিপুর। অদ্বৈতকে ভাগবত পড়ে শোনালো। অদ্বৈত জিজ্ঞাসা করলো, একটি বালককে দেখতে যাবে? বিজয়পুরে জিজ্ঞেস করলো, কোথায়? নবদ্বীপে। কে সে বালক? আহা, একবারটি গিয়ে দেখে এসো না। বালক গৌরাঙ্গকে দেখতে বিজয়পুরী নবদ্বীপ গেল। কাশী থেকে মথুরায় এসে পরিক্রমা শুরু করলো অদ্বৈত। পরিক্রমা করতে করতে পেয়ে গেল একটি কৃষ্ণ বিগ্রহ, মদন মোহন। একটি বটগাছের নিচে অভিষেক করে তাকে স্থাপন করলো। যতদিন আছি ভোজধামে নিত্যের সেবা করব। কিন্তু তারপর কি হবে? মথুরা দামোদর চৌবে ও তার স্ত্রী বল্লভা এসে ধরল অদ্বৈতকে। এ বিগ্রহ আমাদের দিয়ে দিন, একে আমরা ঘরে নিয়ে গিয়ে সেবা পূজা করি। ঘরের আচ্ছাদনে যেতে বুঝি ইচ্ছা হয়েছে বিগ্রহের, অদ্বৈত দিয়ে দিল। কিন্তু আমি কি নিয়ে থাকি? বিশাখা অঙ্কিত কৃষ্ণের চিত্রপট পেয়ে গেল অদ্বৈত। তাই নিয়ে সে ফিরল শান্তিপুরে। দীক্ষা দেওয়ার পর মাধবেন্দ্র দেখল সেই কৃষ্ণপট। বললে, আরেকজন কই? আরেকজন? হ্যাঁ, আরেকজনকেই চাই। বলে মাধবেন্দ্র রাধিকার একটি চিত্রপট এঁকে উপহার দিলেন অদ্বৈতকে। বললেন, যুগল মূর্তির আরাধনা করো। যুগল মূর্তি? সেই দুই কি এক হয়ে উঠবে না? একদিন লাউর থেকে দিব্যসিংহ এসে হাজির, মুখে অবিরল কৃষ্ণনাম। বলা যায় কৃষ্ণ অনুরাগের নাম মূর্তি। বললে, গঙ্গা তীরে নিরালায় কুটির নির্মাণ করে অবিচ্ছিন্ন কৃষ্ণনাম জপ করতে এসেছি। একবার দেখে যাই তোমাকে। এ কি সেই দিব্যসিংহ নাকি কৃষ্ণদাস? অদ্বৈত আনন্দিত অন্তরে বললে, তুমি তো কৃষ্ণদাস, তোমার নাম কৃষ্ণদাস রাখলাম। যে কৃষ্ণদাস সেই হয়তো দিব্যসিংহ। কৃষ্ণদাস ফুল্লবাটিতে কুটির তৈরি করে কৃষ্ণনাম জপ করতে বসল। হরিদাস এসে মিলল অদ্বৈতের সঙ্গে। বুরন গ্রাম থেকে প্রথমে এলো ফলিয়ায়, পরে শান্তিপুরে। হেনকালে তথায় আইল হরিদাস, শ্রদ্ধা বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। অদ্বৈত তার পিতৃশ্রাদ্ধে হরিদাসকে নিমন্ত্রণ করে বসল। আত্মীয় কুটুম্বেরা মাথায় হাত দিয়ে বসলো। এ তুমি করেছো কি?
হরিদাস যে যবন। হরিদাস কৃষ্ণ ভক্ত, কৃষ্ণদাস, দিনে 3 লক্ষ অভঙ্গ হরিনাম করে, সে বেদবিদ, ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ। আত্মীয় কুটুম্বেরা অদ্বৈতের ঘরে পাত পারল না। অনেক বিনয়ের পর সিধে নিতে স্বীকার করল তারা। তাই দাও, যে যার বাড়িতে রান্না করে নেব, তোমার গৃহে অন্ন গ্রহণ করতে পারবো না। নিমন্ত্রিত যারা তারা চলে গেল সিধে নিয়ে। গৃহের অন্ন পড়ে রইল গৃহেই। সবান্ধবে উপোস করে রইল অদ্বৈত। তারপর নামলো বৃষ্টি, মুষল বর্ষণ। তার ফলে গ্রামের সমস্ত আগুন নিভে গেল। আগুনের অভাবে ব্রাহ্মণের দল চোখে অন্ধকার দেখল। পরদিন তার অদ্বৈতের দরজায় গিয়ে উপস্থিত হলো। কাতর মুখে বলল, আমাদের কালকের বাসি অন্নই খেতে দাও। খাওয়ার পর অদ্বৈত তাদেরকে হরিদাসের গোফাতে মাটির নিচেকার ঘরে নিয়ে গেল। সবাই দেখল সেই অঝোর দর্শনেও হরিদাসের মৃৎপাত্রে জ্বলন্ত আগুন। শত দুঃখ দৈন্য ক্লেশ কষ্টের মধ্যে হরিদাসের অন্তরে জ্বলন্ত ভক্তি। সবাই বুঝল তখন অদ্বৈতের মহিমা। অদ্বৈত হরিদাসের মিলনে বিরাট শক্তির বিস্ফোরণ ঘটল। ভেসে গেল জাতিকুলের বেষ্টনী। ভক্তির জগতে মানুষে মানুষে ব্যবধান রইল না। কিন্তু সংসারাসক্ত মানুষ যে বহির্মুখী হয়ে রয়েছে, যেন পেঁচা আর কোটরের মধ্যে চোখ বুজে বসে আছে। এমন স্বচ্ছ দিনের আলো তাই দেখতে পাচ্ছে না। চারদিকে শুধু অনাচার আর অভক্তি, শুধু কৃত্রিম অনুষ্ঠানের বাহুল্য। উপায় কি? জগৎ তৃপ্ত হবে কিসে? কিসে তার দাহ যাবে? কিসে ঘোর কাটবে? যদি কৃষ্ণ আরেকবার আসত, যদি ঢালতো তার প্রেম ভক্তির ধারা জল, সেই আশাতেই তবে জগতের আসান হতো। অদ্বৈত গঙ্গা জল আর তুলসী দিয়ে কৃষ্ণের পূজা করে, আর প্রেমাপ্লুত কণ্ঠে ডাকে, তুমি এসো, তুমি অবতীর্ণ হও। তুমি যদি ভক্তির বিস্তার করো, তাহলেই মানুষের নিস্তার হবে। অদ্বৈতের প্রেম হুঙ্কারেই গৌরাঙ্গের আবির্ভাব। নবদ্বীপে টোল খুলেছে অদ্বৈত। শুভদিনে ফাল্গুনী পূর্ণিমায় প্রকট হলো গৌর হরি। অদ্বৈত তার স্ত্রী সীতাদেবীকে বললে, একদিন গিয়ে শিশুটিকে দেখে এসো। সীতা গেল শচীগৃহে, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করল, যাতে অপদেবতার দৃষ্টি না পড়ে, তেতো লাগে, তাই তার নাম রাখল নিমাই। ভালো নাম হলো বিশ্বম্বর। প্রেমে সমস্ত বিশ্ব ভরে দেবে, তাই সেই জন্যই ওই নাম। সমস্ত দেখে শুনে অদ্বৈত বুঝতে বাকি রইল না। এই সেই পরিত্রাতা, যার জন্য তার এত প্রতীক্ষা, এত তর্জন গর্জন, এত ক্রন্দন। মোহর লাগি প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া, কিন্তু প্রভু নিজে না ঘোষণা করলে নিঃসংশয় হই কী করে? বড় ভাই বিশ্বরূপের সঙ্গে বিশ্বম্বর মাঝে মাঝে আসে অদ্বৈত মন্দিরে। বিশ্বরূপ আসে শাস্ত্র শিখতে, আর বিশ্বম্বর আসে দেখা দিতে। সংসারে বিরক্ত হয়ে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেল। সচিমাতার মনে হলো অদ্বৈতই তাকে সংসার ছাড়তে পরামর্শ দিয়েছে। কে জানে, নিমাইকেও না সেই পথের প্রতীক করে। অদ্বৈতের প্রতি সচিমাতা অপ্রসন্ন হয়ে রইল। গয়া থেকে ফিরে কৃষ্ণপ্রেমে উন্মাদ হলো গৌরাঙ্গ। রামাই পণ্ডিতকে বললে, রামাই, অদ্বৈতকে গিয়ে খবর দাও, বলো যাকে সে চেয়েছিল সে এসেছে, সে যেন পূজার শয্যা নিয়ে সস্ত্রীক চলে আসে। অদ্বৈত রামাইকে বললে, দাঁড়াও, ঠাকুরের ঠাকুরালি দেখি। আমি নন্দন আচার্যের ঘরে লুকিয়ে থাকব, আর তুমি গিয়ে প্রভুকে বলো অদ্বৈত এলো না। রামাই তেমনি বলল প্রভুকে। তারও ভাবখানা দেখি না কাণ্ডটা কি দাঁড়ায়। অন্তর্যামী প্রভু নির্বিকার মুখে বললেন, যাও, নন্দন আচার্যের বাড়ি থেকে তাকে নিয়ে এসো। রামাই তখনই ছুটল নন্দন আচার্যের বাড়ি। অদ্বৈতকে বললে, চলুন, ধরা পড়ে গেছেন। অদ্বৈত ভাবল, কে ধরা পড়ল? শ্রীবাসের ঘরে গিয়ে দেখল বিষ্ণু খট্টায় বসে আছেন গৌরাঙ্গ। নিত্যানন্দ ছাতা ধরে আছে, গদাধর তাম্বুল জোগাচ্ছে, সর্বপ্রাণনাথ বলে ভক্তেরা স্তুতি করছে। অদ্বৈত মাটিতে লুটিয়ে পড়ল। গৌরাঙ্গ তার মাথার উপর পা রাখলেন, নিজের গলার মালা অদ্বৈতের গলায় পরিয়ে দিয়ে বললেন, নারা, বর চাও, বর নাও। অদ্বৈত বললে, তোমাকে দেখলাম, তোমাকে পেলাম, এতেই তো আমার সমস্ত অভীষ্ট পূর্ণ হলো। এর বাইরে আবার বর কি? তোমার জন্যেই তো আমি গোচর হলাম, বললেন গৌরহরি, আর ভক্তি বিলোবার জন্যেই আমার সব কিছু। তাহলে তেমন ভক্তি দাও যাতে ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি করে। অদ্বৈত বলেন, যদি ভক্তি বিলাইবা, স্ত্রী শূদ্র আদি যত মূর্খের এসে দিবা, বিদ্যা ধন কুল আদি তপস্যার মদে, তোর ভক্ত তোর ভক্তি যে যে জনে বাঁধে, সে পাপিষ্ট সব দেখি মরুক পুরিয়া, চণ্ডাল নাচুক তোর নাম গুণ গাইয়া। গৌরাঙ্গে অদ্বৈতের প্রভুবুদ্ধি, এটা তো স্বাভাবিক, কিন্তু না, অদ্বৈতে গৌরাঙ্গের গুরুবুদ্ধি। লৌকিক লীলায় মাধবেন্দ্র গৌরাঙ্গের গুরুর গুরু, আর অদ্বৈত সেই মাধবেন্দ্রের শিষ্য। সুতরাং
অদ্বৈত হলেন গিয়ে গৌরাঙ্গের গুরু, ঈশ্বরপুরের গুরু ভাই। সেই অর্থে অদ্বৈত নিশ্চয়ই গৌরাঙ্গের প্রণম্য। গৌরাঙ্গ তাই অকুণ্ঠে প্রণাম করে অদ্বৈতকে। কিন্তু এটা অদ্বৈতের মনঃপূত নয়। তার কাছে গৌরাঙ্গ হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণদাস হবার আনন্দ কোটি ব্রহ্মসুখের চেয়ে বেশি। সুতরাং তার ভৃত্য হওয়াতেই তৃপ্তি, পদতলে প্রণামে ধূলিধূসর হতে। বড় স্বাদ হলো প্রভু তাকে শাস্তি দেয়। শাস্তি পেলেই তো বুঝতে পারে যে সে দিনহীন, সে নিকৃষ্ট, সে অবজ্ঞ, সে ভৃত্য মাত্র। কিন্তু কী করে প্রভুকে আক্রোশকে সে ডেকে আনবে? অদ্বৈত শিষ্যদের সামনে যোগ বশিষ্ঠ পড়াতে বসল। ভক্তির উপরে জ্ঞানের প্রাধান্য স্থাপন করলো। বলল, জ্ঞান বিনে ভক্তির শক্তি কোথায়? ভক্তি হচ্ছে দর্পণ, আর জ্ঞান হচ্ছে চোখ। যার চোখই নেই তার দর্পণে কাজ কি? গৌরাঙ্গের কানে খবর গিয়ে পৌঁছল, এই কথা ভক্তির চেয়ে জ্ঞানকে বড় করেছে, অসারকেই সারভূত বলে প্রচার করেছে। দাঁড়াও, দেখাচ্ছি। ভীষণ ক্রুদ্ধ হয়ে প্রভু ছুটলেন শান্তিপুর। অদ্বৈত টের পেলেন মহারুদ্র আসছেন তাকে শাসন করতে। আমি তো তাই চাই, তার হাতের শাসন পীড়নেই তো আমার ঘনিষ্ঠ আনন্দ। গৌরাঙ্গকে আরও বেশি করে খেলাবার জন্যে ঘরের পীড়ার উপর বসে অধিকতর উৎসাহে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে লাগলেন। গৌরাঙ্গ গর্জন করে উঠলেন, নারা, বলো, জ্ঞান আর ভক্তির মধ্যে কে বড়? এ কেনা জানে, নিশ্চিন্ত মুখে বললে অদ্বৈত। সর্বকালে জ্ঞানই বড়। যার জ্ঞান নেই সে তার শুধু ভক্তি দিয়ে কি হবে? ভক্তি দিয়ে কি হবে? ক্রোধে বাচ্য পাশলীলা শ্রী সচিনন্দন। পীড়া হতে অদ্বৈতকে ধরে টেনে এনে উঠোনে ফেলে দুই হাতে তাকে প্রবলে কিলচর মারতে লাগলেন গৌরাঙ্গ। যত মার খায় ততই সুখ পায় অদ্বৈত। বোঝে এই তো ঠাকুর, এই তো ঠাকুরের ঠাকুরালি। শাস্তি বিধানের পর গৌরাঙ্গ তাকে ছেড়ে দিলে অদ্বৈত মহানন্দে নাচতে লাগলো। জ্ঞানের চেয়ে ভক্তি বড়, ভক্তি বড়, ভক্তি দিয়েই সব কিছু হবে। ভক্তা সর্বং ভবিষ্যতি। মহাপ্রকাশের দিনে সকলকে প্রেম দিলেন প্রভু মহাপ্রভু, শুধু সচিমাতাকে দিলেন না। সে কি, সচিমাতার কি অপরাধ? সচিমাতা বৈষ্ণব অপরাধ করেছে, অদ্বৈতের প্রতি অপ্রসাদ প্রসন্ন করেছে। হ্যাঁ, মনে পড়েছে, বড় ছেলে সন্ন্যাসী হওয়ার পর ছোট ছেলেও বুঝি সন্ন্যাসী হয়, এই জন্য অদ্বৈতের উপর দোষারোপ করেছে। সেই অপরাধের শাস্তি প্রেম না পাওয়া। শিক্ষাগুরু ভগবান জননীকেও শাস্তি দিলেন। এখন উপায়, এই অপরাধের খণ্ডন হবে কি করে? একটি মাত্র প্রণামে, একটু মাত্র ক্ষমায়। সচিমাতা অদ্বৈতকে প্রণাম করতে গেল। অদ্বৈত পদধূলি দিতে রাজি হল না। কি করে আমি মা যশোদাকে পদধূলি দিই? সচিমাতার মাহাত্ম্য বর্ণনা করতে করতে আবেশে অদ্বৈত মূর্ছিত হয়ে পড়ল, আর সেই সুযোগে তাকে প্রণাম করল সচিমাতা। প্রণামী সঙ্গে সঙ্গে ক্ষমাকে আবহন করে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে অপরাধও খণ্ডন হয়ে গেল। সচিমাতার শরীরে জাগল প্রেম বিকার। কাজী দমনের দিন যখন কীর্তনে বেরোলেন গৌরাঙ্গ, দলের প্রথমে রাখলেন হরিদাসকে, মধ্যে অদ্বৈতকে, আর শেষে নিত্যানন্দকে। এ যেন কাজীকে সম্বোধন করে বলা, দেখো ভক্তি ধর্মের মহিমা, যাতে জাতিকুলের বিচার নেই, যাতে মুসলমান ও ব্রাহ্মণের চেয়ে অধিকতর গৌরবের অধিকারী হতে পারে, আর সবার নিচে সবার পিছে সর্বহারাদের মাঝে আমরা দুই ভাই গৌর নিতাই। কাটোয়ায় গিয়ে সন্ন্যাস নিলেন গৌরাঙ্গ। বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটতে লাগলেন উন্মত্ত হয়ে। কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা? পথ ভুলিয়ে নিত্যানন্দ তাকে গঙ্গা তীরে নিয়ে এলো। বললে, এই তো যমুনা। যমুনা ভ্রমে গঙ্গাতেই অবগাহন করলেন গৌরাঙ্গ। মনে পড়ল, এক কৌপিন পরেই তিনি গৃহত্যাগ করেছেন। এখন স্নানান্তে দ্বিতীয় কৌপিন পাবেন কোথায়? তাকিয়ে দেখলেন গঙ্গা তীরে কৌপিন ও বহির্বাস নিয়ে অদ্বৈত দাঁড়িয়ে আছে। এ কি, তার বৃন্দাবন আসার খবর অদ্বৈত জানল কি করে? মুহূর্তে বাহ্যজ্ঞান ফিরে এলো গৌরাঙ্গের। তবে বৃন্দাবন নয়, এ আমি যমুনায় স্নান করিনি। অদ্বৈত বললে, তোমার পাদপ্রুত সমস্ত স্থানই বৃন্দাবন, আর যেখানে তুমি স্নান করবে তাই যমুনা। গঙ্গা আর যমুনা এক ধারা, একাকার। নৌকো করে গৌরাঙ্গকে নিয়ে এলেন তার বাড়িতে। যত্ন করে খাওয়ালো, 2-3 দিন ধরে রাখলো, সেবা করার সুযোগ নিল, নিত্য কীর্তন দেখল। তারপর নীলাচলের পথে রওনা করিয়ে দিল। পথে কে গৌরাঙ্গের দেখাশোনা করবে? অদ্বৈতের সঙ্গে নির্বাচন করে দিল। নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর আর মুকুন্দ। কেন, আমিও যাই না সঙ্গী হয়ে? নদিয়ার চাঁদের হাট ভেঙে গেলে আমি এখানে কি নিয়ে থাকব? প্রভু তাকে ফিরিয়ে দিলেন। বললেন, তুমি যদি ব্যগ্র হও তাহলে আর সকলকে, আমার মাকে কে প্রবোধ দেবে? অদ্বৈতকে আলিঙ্গনে নিবৃত্ত করে ফিরিয়ে দিলেন গৌরাঙ্গ। তারপর প্রায় 3 বছর পরে যখন শুনল মহাপ্রভু দাক্ষিণাত্য পরিক্রমা করে নীলাচলে ফিরেছেন, তখন অদ্বৈত নিজেই চলল নীলাচল।
মান্যপাত্র সর্বশিরোধার্য অদ্বৈতকে মহাপ্রভু সম্বর্ধনা করলেন, বললেন, তোমার আগমনে আমি এতদিনে পরিপূর্ণ হলাম। সংকীর্তনে মূল গায়ন ও প্রধান নর্তকের পদে অদ্বৈত নির্বাচিত হল। নরেন্দ্র জলকেলি, গুন্ডিচা মার্জন, উদ্যান ভোজন, রথাগ্র নর্তন সর্বব্যাপারে অদ্বৈতই অগ্রগণ্য। অদ্বৈত মহাপ্রভুর কাছে আপন এই ঈশ্বর অংশ জগতের গুরু। সেই অদ্বৈত একদিন ফুল আর তুলসী দিয়ে মহাপ্রভুর পূজা করতে বসল। আমি দাস, আমি ঈশ্বর নই। প্রভুর এই কথা আর মানতে রাজি নয় অদ্বৈত, কিন্তু প্রভুও ছেড়ে দিলেন না। পূজাপাত্র থেকে ফুল তুলসী নিয়ে তিনিও অদ্বৈতের পূজা করলেন। যোশী সোশী নমস্তুতে, তুমি যে হও সে হও, তোমাকে নমস্কার। নমস্কারের উত্তরে নমস্কার, এই মত অন্যান্য করেন নমস্কার। শিব রামকে নমস্কার করছে, রাম শিবকে। আজ শুধু চৈতন্যের গান হবে ভক্তদের, বললেন অদ্বৈত। আজ আর কোনো অবতার গাওয়া নেই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। সেই থেকে চৈতন্য লীলাগানের আরম্ভ। ফিরে যাওয়ার সময় প্রভু বললেন, আচণ্ডালে কৃষ্ণ ভক্তি দান করো। চন্নই প্রভুর এই কথা আর মানতে রাজি নয় অদ্বৈত, কিন্তু প্রভুও ছেড়ে দিলেন না। পূজাপাত্র থেকে ফুল তুলসী নিয়ে তিনি অদ্বৈতের পূজা করলেন। যোশী সোশী নমস্তুতে, তুমি যে হও সে হও, তোমাকে নমস্কার। নমস্কারের উত্তরে নমস্কার, এই মত অন্যান্য করেন নমস্কার। শিব রামকে নমস্কার করছে, রাম শিবকে। আজ শুধু চৈতন্যের গান হবে ভক্তদের, বললেন অদ্বৈত। আজ আর কোনো অবতার গাওয়া নাই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। সেই থেকে চৈতন্য লীলাগানের আরম্ভ। ফিরে যাবার সময় প্রভু বললেন, আচণ্ডালে কৃষ্ণভক্তি দান করো, কিন্তু প্রতি বৎসর নীলাচলে আমি আসবো তোমাকে দেখতে। অদ্বৈতের এই অনুরোধে সম্মতি দিলেন প্রভু। সেবার নীলাচলে কি বৃষ্টি, প্রতিবারই নানা রকম শাকের ব্যঞ্জন তৈরি করে প্রভুকে খাওয়ায় অদ্বৈত। প্রভুকে তো একা নিমন্ত্রণ করা যায় না, তার সগন্ধরও বলতে হয়। কিন্তু সেবার প্রভুর একাকী খেতে ইচ্ছে হলো। অনেকের সঙ্গে এলে তাকে অল্প খেয়ে উঠে পড়তে হয়, তেমন করে পেট ভরে না। সেবারও যথারীতি সদল বলে ডাকা হয়েছে প্রভুকে। সীতাদেবী যোগান দিয়েছে, আর সমস্ত একা রান্না করেছে অদ্বৈত। প্রভু একা এসে সমস্ত গ্রহণ করুন, এ বুঝি অদ্বৈতেরও গোপন অভিলাষ। সন্ন্যাসী গোষ্ঠী নিয়ে এলে অল্প একটু মুখে তুলেই তিনি উঠে পড়বেন। ছুটে এলো নিদারুণ প্রবঞ্জন, নামলো তুমুল শিলাবৃষ্টি। সন্ন্যাসী গোষ্ঠীদের সাধ্য কি বাড়ি থেকে বেরোয় খেতে আসে। ঝড়ে অন্ধকারে পথঘাট সব মুছে গিয়েছে। মুখে হরে কৃষ্ণ, শুধু একা প্রভু এসে দাঁড়িয়েছেন। বললেন, কী রান্না করেছো? সব নিয়ে এসো। আর যদি কেউ না আসে আমি একা খাবো, কিছুই বেশি হতে দেব না। কিছুই বেশি হবে না, কমও পড়বে না। সর্বত্র সেই অকেশ্বরেরই জয় হোক। বল্লভভট্ট তর্ক তুল্য, কৃষ্ণ যদি পরম গতি একমাত্র পুরুষ, তবে জীব প্রকৃতি তার স্ত্রী। পতিব্রতা স্ত্রী কি কখনো স্বামীর নাম উচ্চারণ করে? তবে তোমরা কৃষ্ণ নাম বলছো কী করে? এ তোমাদের কীরকম ধর্ম? অদ্বৈতকে লক্ষ্য করে বললেন বল্লভ। অদ্বৈত বললে, পরম প্রভুকে জিজ্ঞেস করো। শ্রী চৈতন্য নিজের থেকেই বললেন, বল্লভ, তুমি ধর্মের মর্ম জানো না, তাই তোমার এই উদ্ভট প্রশ্ন। স্বামীর আজ্ঞা পালন করা স্ত্রীর ধর্ম। স্বামীর নাম নেবার জন্য স্বামী স্ত্রীকে আদেশ করেছেন। স্ত্রী যদি পতিব্রতা হয়, তাহলে স্বামীর সেই আদেশ সে অমান্য করে কি করে? অতএব যাও, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলো। নাম করতে করতেই প্রেমের দেখা পেয়ে যাবে। আর তোমার প্রশ্ন থাকবে না, তর্ক থাকবে না। নীলাচলে যাওয়ার পথে জগদানন্দ এসেছে শান্তপুর। অদ্বৈতকে জিজ্ঞেস করলো, প্রভুকে কিছু বলবার আছে? অদ্বৈত বললে, তুমি সেই বাউলকে বলো। সকলে বাউল হয়ে গিয়েছে, হাটে আর চাউল বিকোচ্ছে না। কি করে বিকোবে? কেউই যে আর আউল নেই, কারুরই আর ব্যস্ততা নেই, সবাই চুপচাপ বসে আছে। যদি জিজ্ঞেস করবেন একথা কে বলেছে? জিজ্ঞেস করলো জগদানন্দ। অদ্বৈত বললে, বলো, যে বলেছে সেও এক বাউল। বাউলকে কহিও লোকে হইল বাউল। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিও কাজে নাহিক আউল। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। কলিহত জীবকে কৃষ্ণ নাম দেবার জন্যে তোমাকে আহ্বান করেছিলাম। তুমি এসেছ, নির্বিচারে আপামর কৃষ্ণপ্রেম বিতরণ করেছ। কৃষ্ণপ্রেম পায়নি এমন লোক আর নেই সংসারে। যাদের উপর বিতরণের ভার ছিল তাদেরও কাজ ফুরিয়েছে। এবার তবে হাট গুটিয়ে ফেলো। মহাপ্রভু বুঝলেন অদ্বৈত তাকে অন্তর্ধান করার ইঙ্গিত পাঠিয়েছে। তথাস্তু, তাই হোক বলে তিনি চুপ করে গেলেন। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।